দিনটা ছিল 27 জুলাই। তো সকাল সকাল আমি চলে গিয়েছিলাম 7টার মধ্যে আমার ব্রাইডের বাড়ি। সেখানে তার আশীর্বাদের মেকআপ ছিল। একটু সরে এসো। লুকটা হয়ে গেছে। কেমন লাগলো সেজে? দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। যেরকম চেয়েছিলে হয়েছে তো? একদম একদম একদম। তো এই ছিল আমার ব্রাইডের লুক। তার ফিডব্যাকটাও আমরা পেয়ে গেলাম। দেন ওখান থেকে আমি বেরিয়ে গেলাম, গিয়ে আমার সেকেন্ড লোকেশন ছিল যাদবপুরে। তো প্রথম জনের লুকটা আমি ক্রিয়েট করেছিলাম ভীষণ সিম্পল একটা সার্টেল লুক। তো ডিজাইনার শাড়ির সাথে কেমন লাগলো সেজে? এরকম একটা লুক ছিল। যেরকম চেয়েছিল ওরকম হয়েছে তো? ফিডব্যাক নেওয়ার পরে সেকেন্ড জনের আমি মেকআপটা দেখিয়ে দেবো। তো এই ছিল সেকেন্ড জনের মেকআপ। কেমন লাগলো সেজে? দারুণ লেগেছে বিলাসা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে টাইম দিয়ে সাজানোর জন্য। যেরকম চেয়েছিলে লুক সেরকম হয়েছে তো? তুমি যেরকম আমি চেয়েছিলাম সেরকমই আমাকে সাজিয়েছো, আরো বেটার। থ্যাংক ইউ। থ্যাংকস টু ইউ। তোমরাও স্পেশাল দিনে আমাকে বুক করার জন্য। কেমন লাগলো। তো তারপর আমি চলে এলাম আমার থার্ড লোকেশনে। সেখানে দেখো এই পুচকিটাকে আমি সাজাচ্ছিলাম। তো কন্টিনিউ রিলস করে যাচ্ছিলো, এত কিউট দেখতে ওকে, আর এত কিউট একটা ছোট্ট ভালো লাগছে মতো সাজটা? baby। কতটা ভালো লাগছে? অনেক ভালো। আমার সাজাতে খুবই ভালো লাগে, বরাবরই আমার ছোটোদের মেকআপ করতে খুব ভালো লাগে। আর এই যে বেবির মায়ের হেয়ার হয়ে গেল। কেমন লাগলো সেজে? স্পিচলেস। একটু ওদিকে ঘোরো। হাঁটাহাঁটি। তোমরা জানিও লুকটা কেমন লাগছে। তো এই নিয়ে কিছু মনে হয় time fourth থাকে time হলো যাদের, আমার কাছে না সাজ? যাদের আমার কাজ ভীষণ খুব ভালো ভীষণ লাগছে। পছন্দ। তো কিছু বলার নেই। এই মানুষটি এরকমই একজন, যার চোখ বন্ধ করে জাস্ট বসে যায়। আমার কাজ ওর এতই পছন্দ, আমি যা করে দেবো ওটাই শেষ কথা। তো এই নিয়ে ওর ফোর্থ টাইম আমার কাছে সাজা ছিল। তার বিয়ে রিসেপশন থেকে আরম্ভ করে সব কিছুই আমি করেছিলাম। তো মিষ্টি ক্লায়েন্ট ফেরার পথে পুকু দিদির জন্য একটা চকলেট গিফট করেছিল। তারপর বাড়ির দিকে রওনা দিলাম।